বন্ধুরা চলে এসেছি জন্না দিদির রান্নাঘর। আজকে এসেছি কি আলু দিয়ে ভোলা মাছের পাতুরি। চলুন যাই রান্না শুরু করি। এখন আলু কুচাবো, মাছের পাতুরি করবো। খেয়ে দেখবেন সবাই কেমন হয়েছে। ঢেলে দেবো দিয়ে বন্ধুরা 3-4 বার আলুটা দিয়ে দেবো সুন্দর মতো। আর বন্ধুরা কোষানো আলু ধোয়া শেষ। মাছের নাম বলছিল না, ভোলা মাছ ধুয়ে নিলাম ভালো করে। ধোয়া হয়ে গেল, 4-5 বার ধোয়া দিলাম। লঙ্কাটা ভেজে নিলাম। আমাদের শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে কমপ্লিট। আমি এখন কলা পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি এখন মাছের পাতুরি করবো, ভোলা মাছের। ভেজে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এখন তেল দিলাম। এখন একটু কলা পাতায় তেল দিয়ে দেবো মেখে ভালো করে। কলা পাতাটা এখন মাখিয়ে দেব। এখন মাছটা আমি লঙ্কা দিলাম পরিমাণ মতো, ভালো করে নাড়াচাড়া করে এখন কলা পাতায় সাজিয়ে দিলাম। এখন আমি এবার ঢেলে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দেব, আর পরিমাণ মতো লঙ্কা দিলাম। এখন আমি বেটে নিয়েছি তো, কেউ কম বেশি লঙ্কা খেতে পারে, নুন খেতে পারে, তেল খেতে পারে। হ্যাঁ, আপনার স্বাদ মতো মশলা দেবেন। আমরা পেঁয়াজ রসুন ছাড়া মাছের পাতুরি করবো। এখন কলা পাতাটা সাজিয়ে দিলাম। ঢালাই তোলো। পাতুরিটা
ঢেলে দিলাম কড়াইতে। একটু জল দিলাম। ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে ফ্লেমে লাগবে। এই মাছের পাতাটা এসে দেখবেন কীভাবে হয়েছে। একটু লাল লাল হইলে নামিয়ে দেবেন। এখন মাছটা এখন কলা পাতা দিয়ে ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে এখন থালা নিলাম। থালা নিয়ে ফিরিয়ে দেবো। এইভাবে ফিরাইবেন মাছটা। থালাটা উঠিয়ে দিলাম। এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে দেখবেন পাতাটা উঠিয়ে কেমন হয়েছে মাছ ভাজাটা। এই মাছ পাতুরিটা হয়ে গেছে। এখন পাতাটা উল্টিয়ে দিলাম। এখন মাছটা দাঁত দেখবেন, তারপর বুঝবেন ভাজা হয়ে গেছে মাছটা। এখন নামিয়ে দেবো মাছটা। মাছটা নামিয়ে দিলাম না। বন্ধুরা, আজকে যে পাতুরি করলাম দেখি কেমন হচ্ছে। হেভি টেস্ট। বাড়িতে করে খেয়ে দেখবেন। বন্ধুরা, সেই স্বাদ, সেই এত স্বাদ কে পাতুরিতে। পাতুরি করে খেয়ে দেখবেন, ভুলে যাবেন, মনে করবেন যেন কাশ্মীরে আছি। বাহ, হেভি টেস্ট, হেভি টেস্ট। বাড়িতে করে দেখুন, স্বাদ পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। আপনারা যদি উৎসাহ দেন, ভিডিও করতে বলেন, তাহলে আমরা ভিডিও করতে পারি। এই গ্রাম গায়ে গরিবের রান্না দর্শক, তাহলে চেষ্টা করব। আর আপনারা যদি আশীর্বাদ না করেন, আপনারা যদি কৃপা না করেন, তাহলে আমাদের দ্বারা সম্ভব না। আমরা আর দাঁড়াতে পারলাম না, আপনাদের উপরেই সম্পূর্ণ নির্ভরশীল। তবে আজকে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।